আচ্ছা, আমরা এখন দেখব হইল ইলিস্ট্রেটরের কাজ কীভাবে করতে হয়। আজকে ছোটোখাটো বা সিম্পলি দেখব, পরবর্তীতে যদি আরও ভিডিও দেওয়া লাগে দেখব না। তো প্রথমে আমরা স্টার্টে গেলাম, যাওয়ার পরে আমাদের যেখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে এটা ওপেন করে নেব, যেই ভার্সনই থাকবে এই ভার্সনটা ওপেন করে নিলাম। আমার কাছে 19টা আছে, 19টা ওপেন করতেছে। তারপরে আচ্ছা যাক, এগুলো মুখে চাইলে দিয়া দিতে হইব। আচ্ছা, তো প্রথমে এরকমভাবে ওপেন হইব। ওপেন হইলে এই যে দেখো A4, এখানে আরও কিছু দেখাইতেছে, এই যে কাস্টম সাইজ। তুমি যদি তোমার কাস্টম সাইজ চাও এখান থেকে নিতে পারো, অথবা ক্রিয়েট নিউ, আচ্ছা, বা তোমার যদি কোনো ফাইল থাকে ওপেন দিয়া ফাইলটা আনতে পারো। তা আমরা এখন ক্রিয়েট নিউ দিয়েও কাজ করবো, A4 দিয়ে কাজ করলাম। ধরো A4 নিলাম, A4 ক্লিক করলাম, A4 একটা পেজ আসা পড়লো। পেজ আসলে আমরা যদি মনে করো এখানে একটা প্যাড তৈরি করব, প্যাড তৈরি করলে এখানে এই যে টি আছে না, টি তো আমরা ফটোশপও দেখছি টি দিয়ে লেখা যায়। ফটোশপের অনেক আইকনের সাথে এগুলো মিল আছে। আচ্ছা, এখানে টিতে ক্লিক করলাম, টিতে ক্লিক করে এখানে একটা চাপ দেব, দিলে হ্যাঁ আয়সা পড়লো একটা লেখা, যে কোনো একটা লেখা আসলো। তো আমরা এটা ধরলাম, সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করে 3টা ক্লিক একসাথে করলে পুরো লাইন ধরা যায়। আচ্ছা, আমরা 3টা ক্লিক একসাথে করলাম। 2টা ক্লিক যখন কোনো করবা তখন শুধু 2টা ক্লিকে একটা শব্দ সিলেক্ট করে, আর 3টা ক্লিক করলে এইটার পুরা প্যারাটা, পুরা লাইনটাই তোমার সিলেক্ট করে। তারপরে আমরা এখান থেকে সাইজটা বাড়ায় দিই। ধরো যে কোনো একটা সাইজ নিই, এখান থেকে নিলাম। এই যে এখানে সাইজ সবার তো সাইজে কি ফটোশপারিয়া সাইজটা নিলাম। এখন এখান থেকে চাইলে আমরা ফ্রন্ট মানে এই লেখাটা কি ফ্রন্টে আমরা লিখতে চাই এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, এখানে চাপ দিলে এরো চিহ্ন দিতেছি আর নিচের দিকে আসতেছে, বা তুমি এখান থেকেও দেখা নিতে পারো কোনটা নিবা, বুঝছো। যাই হোক, আবার এখানে লেখা আনতে পারো, বা এখানে এভাবে সিলেক্ট করে এরো চিহ্ন দিলে কম্পিউটারের বিভিন্ন ফ্রন্টে যাবে। আচ্ছা, আমরা একটা রাখলাম। আমরা এখানে ধরো লিখতেছি রোজ কম্পিউটার, এটা বাংলা হিসাব। আচ্ছা, আমরা করা আছে, ইউনিকোড করা আছে, রোজ কম্পিউটার। আমাদের নামটা লিখলাম, লেখার পরে এই যে উপরের যে এই যে মুভ টুলটা, এই যে সিলেকশন টুলটা ক্লিক করলাম। সিলেকশন টুলটা ক্লিক করলে আমরা এটা ধরে যে কোনো জায়গায় নিতে পারি। আচ্ছা, আমরা এখানে আনলাম, আইন না আমরা যে এখান থেকে ফ্রন্ট দিতে পারি না, সিলেক্ট করলে ডাবল ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এখান থেকে আমরা যে কোনো ফ্রন্ট দিতে পারি। আবার চাইলে মুভ টুল, এই যে সিলেকশন টুল দইরা আমরা এটা টাইন না দইরাও বড় করতে পারি, যেমনি খুশি এমনি, এই যে যেভাবে খুশি ফ্রন্টটারে বড় ছোটো করতে পারি। এখানেও কিন্তু চেঞ্জ হইতেছে, এই যে দেখবা এই জায়গায় চেঞ্জ হইতেছে। আমরা যখন বড় ছোটো করব, চ্যাপটা করলে এই যে এটা চেঞ্জ হয়। আমরা এখান থেকে এইভাবে দিলাম। এটা হলো মনের মতো তোমার এই লেখাটারে শেপ দেওয়া যায়। অনেক আছে এটার মধ্যে, সুবিধা আছে অনেক। তো আমরা এটা যেমন MS ওয়ার্ডে আমরা চাইলে করলাম এইভাবে টাইনা লেখাটা চ্যাপটা করতে পারি না, করতে পারি না, এরকম না, কিন্তু এটাতে পারা যাবে। তারপরে এটার আমরা যদি বোল্ড করতে চাই, এখান থেকে বোল্ড করে দিতে পারি। এই যে বোল্ড হয়ে গেছে, লেখাটা বোল্ড হয়ে গেছে। আমরা এটাকে যদি ডাবল 3টা ক্লিক করলে এই যে টিতে চলে যায়, সিলেক্ট হয়ে যায়। আমরা এখান থেকে কালার আছে, যে কোনো কালার দিতে পারি। আমরা এখান থেকে যে কোনো কালার এটা সিলেক্ট করে যে কালারটা নিতে চাই আমরা এই কালারটা নিতে পারবো। লাল কালার দিলে লাল কালার আসবে। আচ্ছা, এখন
এটাকে এই যে এটার নিচে যদি আমরা একটা লাইন দিতে চাই, বুঝছো, এই যে দেখো স্টক কালার, বুঝছো, স্টক কালারে আমরা এদের দেখো ক্রস হয়ে রয়েছে। যদি এটাও ক্রস হয়ে থাকে তাহলে বুঝবা এই যে এখানে ক্রস দিয়ে দাও, কালার উঠটা যাবো, লেখা নাই। আচ্ছা, আমরা দিলাম, ঠিক আছে। এখন আমরা দরকার এইটা স্টক কালারটা দিতে চাই, এটাতে সিলেক্ট করলাম, এই যে ক্রস আছে, আমরা অন্য যে কোনো কালার দিয়ে, ধরো কালো দিলাম একটা দেখানোর জন্য। দেখো কালো কালারটা নিচে বসে গেছে। আমরা এটা আবার সিলেক্ট করি, এখানে দেখো 1 পিক্সেল আছে, আমরা এখান থেকে আরও বাড়াইয়া দিলাম। এই দেখো, আচ্ছা, এভাবে হইতেছে। আমরা এটা সিলেক্ট করি, এটা অন্য কালো কালার দিছিলাম তো এই স্টক কালারটা, তাইলে অন্য কালার দিই, ধরো হলুদ কালার দিলে আসবো নাকি অন্য একটা কালার দিই, দেখো যে এরকম হইলো। তারপরে আমরা যদি এখান থেকে এটা সাদা কালার করে দিই বা এই কালারটা ভিতরের কালারটা নাই করে দিই, তাইলে শুধু স্টক কালারটা থাকবে, ওই কালারটা থাকবে না। আর এই কালারটা যদি আমরা অন্য কালার দিই তাহলে অন্য কালারই আসবে। যে হলুদ কালার দিলাম, দেখো হলুদ কালার আসলো কিছু কিছু। আমরা স্টক কালারটা উঠাই দিই, এখান থেকে ক্রস করে দিই। আর আচ্ছা, এটা সিলেক্ট করতে হইব, সিলেক্ট করে আমরা স্টক কালারটা নান করে দিলাম, তো কালারটা আয়সা পড়লো। আমরা এখান থেকে কালার লাল কালারটা দিলাম। মানে আমাদের এখানে লোগো দরকার, আইন না, এটা প্যাড বানাবো। প্যাড বানানোর জন্য একটা লোগো দিতে হইব, নামটা তো লিখলাম। লোগো আনার জন্য এখানে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে প্লেস, ওপেন না, ওপেন দিলে আসবে, লিঙ্ক হয়ে যাবে, প্লেস দিতে হইব, বুঝছো, শিফট কন্ট্রোল পি, প্লেস দিলাম। প্লেস দেওয়ার পরে আমাদের যেখানে লোগোটা আছে লোগোটা নিয়ে আসবো, যে এখানে লোগো দেখাইতেছে। আচ্ছা, এটা আমরা এখান থেকে বড় করে দেখি, এই যে দেখো লার্জ আইকন, আমাদের কী কী আছে দেখাইব। আচ্ছা, এমনি হিডেন দেখাইতেছিল না, এই যে এটা দিয়ে আমরা লার্জ আইকন দেওয়াতে, তো যে কোনো আমরা একটা নিয়ে আসি, ধরো এটাই নিয়ে আসলাম, প্লেস দিলাম, এই যে দেখো এনে ছাড়া দিলাম, আইসা পড়ছে। এই যে সিলেকশন টুল ধরে আমরা যে কোনোখানে নিতে পারি, ইন্টার দিলে গেলাম বসা যাবো। ওকে, সাইডে ক্লিক করলে গেলাম এই দাগটা জায়গা। আচ্ছা, আমরা এনে চাইলে এই যে ছোটো করে দিতে পারি, শিপ ধরলে মেজারমেন্ট অনুযায়ী হবে। এখানে এনে বসাই দিলাম, এটাকে একটু সরাই দিলাম, ধরো এটাকে একটু ছোট করে দিই। এখানে একটা দাগ দিতে হবে, এখানে কিছু একটা লিখতে হবে না, ঠিকানা টুকানা, ধরো এখানে আবার আমি টিটা ধরলাম, ধরে এখানে ক্লিক করলাম, এখানে লেখো ব্রাহ্মণবাড়িয়া। আমি পুরা ঠিকানাটা লিখলাম না, ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে। সামনে সদর দিই, সদর ব্রাহ্মণবাড়িয়া। এটাকে আমরা আবার মুভ টুল দিয়ে সিলেকশন টুল দিয়ে ধরে কিন্তু এখানটাও ছোটো করতে পারি, আবার এখানটাও সাইজ ছোটো করে দিতে পারি। আচ্ছা, এখানে রাখলাম। আমরা চাইলে এখানে একটা স্লোগানও ব্যবহার করতে পারি। যাই হোক, যেটা ব্যবহার করা দরকার, মোবাইল নাম্বার দরকার, আমরা দিলাম। ধরো এখানে ঠিকানা দেওয়ার আগে ঠিকানা দিলাম, অ্যাড্রেস এনে লেখলাম, অ্যাড্রেস সদর ব্রাহ্মণবাড়িয়া, তারপরে আয়সা এন্টার দিলাম, এটা পিছনে আয়সা লেখাটা, তারপরে মোবাইল যাই লেখলা 019 দিয়া, তারপরে যাই হোক যেটাই হোক, যেমন নাম্বার থাকে এমন নাম্বারই লেখলা, ধরো। এখন আমরা এটা ধরলাম, সিলেকশন টুল ধরে এটা আবার সেন্টারিং করা যাবে। এই যে দেখো, এই যে
প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই, এখানে না রেখে দিলাম। আচ্ছা, এটা আমরা একটু চিপায়া দিই, এটা এখানে থাকলো, তারপরে এটা এখানে নিয়ে আসি, তারপরে হয়ে গেল। আমরা এটা আরেকটা কপি করব, কন্ট্রোল অল্টার ধরলে ওই যে আমরা ফটোশপের মধ্যে কন্ট্রোল অল্টার ধরে আমরা কপি করে এন নিয়ে আসলাম, যে এটা রয়ে গেলো, এটা রয়ে গেলো, আমরা একটু টেন এই যে এভাবে আমরা বড় করে দিলাম, বুঝছো? আমাদের যে লোগোটা এখানে বড় করলাম টাইনা টাইনা, এটাকে আমরা এখন অপাসিটি কমাই দিব। এই দেখো এখানে ক্লিক করছি, পরে এই যে অপাসিটি আসছে, আচ্ছা অপাসিটিটা কমাই দিই। হ্যাঁ, এখন কি হইলো, এটা জল ছাপ হয়ে গেল না প্যাডের। আরও যদি কমাইতে চাও আরও কমাইতে পারো, যদি মনে হয় যে এটা বেশি দেখাইতেছে। আচ্ছা এই যে আচ্ছা, এখন কাজ হইল, এখানে যাও। আচ্ছা এই 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 টুলসে যাবা, টুলসে যাওয়ার লাইন, লাইনে ক্লিক করো। লাইন লইলাম একটা, আমরা এখানে একটা টান দিতে হইব, শিপ ধরে টান দিলাম, সোজা হইলো। শিপ ধরে টান না দিলে বেকাতে আয়সা পড়ে, ছাইরা দিলাম। এই সিলেকশন টুল দিয়া দইরা উপরে নিলাম, এটারে আমরা একটা কালার দিব। ধরো এখান থেকে আমরা কালো কালার দিয়ে দিলাম, ছাইরা দিলাম। তারপরে ধরো 2 দিলাম, স্টক কালার আইসা পড়লো, স্টক কালার আইসা পড়লো। এই যে দেখো স্টক, আচ্ছা স্টক কালারটা আমরা কালো দিয়ে দিই, বুঝছো? এই দেখো হয়ে গেছে না? আমি তো ইলাস্ট্রেটরে বেশি কাজ করি না, বুঝছো, অনেক আগে করতাম। আর ইলাস্ট্রেটর এমন জিনিস, এটা তোমার মাস্টার, মানে যে যখন তুমি শুধু ইলাস্ট্রেটর নিয়ে কাজ করবা, ধরো গ্রাফিক্সেরই শুধু কাজ করবা, তখন তুমি এটার মাস্টার হয়ে যাবে। এছাড়া সামান্য এই যে আমরা একটা প্যাড দরকার, আমরা কিন্তু প্যাড বানায় ফেলছি, হয়ে গেছে না? দেখছো সুন্দর প্যাড হয়েছে কিনা? তুমি যেমনে চাইছো খুব অল্প সময়ের মধ্যে একটা প্যাড বানায় ফেলছো। এটারে সেভ দেওয়ার জন্য কন্ট্রোল এস দিলা, কন্ট্রোল এস দেওয়ার পরে তুমি এটা র ফাইলটা রাখিয়া দিলা। পরবর্তীতে তোমার মনে করো বানান চেঞ্জ করা লাগতে পারে, ইয়া কোনো একদিন র ফাইল হইলে তুমি চেঞ্জ করতে পারবে। এই যে আমরা এখানে রোজ প্যাড, হ্যাঁ রোজ প্যাড দিয়া তোমার এখানে রাইখা দিলাম ইলাস্ট্রেটর ফাইলে এআই। আর যদি আমরা এআই না দিয়া পিডিএফ দিই, পিডিএফ আকারে সেভ নিবে, বুঝছো? এটা আমরা এভাবে, এটা দুইভাবে সেভ দেওয়া যায় এই জিনিসটারে। একটা হলো আমরা এআই ফাইল রাখবো, মানে এই র ফাইলে রাখবো, আমরা পরবর্তীতে কাজ করতে পারবো। এটা হলো ইলাস্ট্রেটর ফাইল। পিডিএফ দিলেও তুমি কাজ করতে পারবা, তুমি সেভ দিলা, রাইখা দিলা, এই যে না আবার চাইছে ওকে দিয়ে দিলা, যে ক্রিয়েট পিডিএফই হইতেছে ফাইলটা। আচ্ছা যাক, দিলাম, ওকে দিলাম, ঠিক গেল। এখন তুমি আরেকটা ভাবে, তুমি যদি জেপিজি সেভ দিতে চাও, তখন আবার এখানে ফাইলে যাবা। ফাইলে যাওয়ার পরে এর আগে আমরা দিছিলাম কি সেভ দিছিলাম, এই যে সেভটা নাই, সেভ এস দিল, আবার একটা ডুপ্লিকেট বানাইতে পারো, ঠিক আছে। কিন্তু এখান থেকে গেলে এক্সপোর্টে যাবা, এক্সপোর্টে গেলে এক্সপোর্ট এস ক্লিক করো। এখন দেখো তোমাকে এই যে পিএনজি, জেপিজি, তুমি এখন ছবি আকারে সেভ দিতে পারবা। জেপিজি দিলাম, দিয়া ধরো ডেস্কটপে রাখতেছি, লোসপ্যাড এক্সপোর্ট সিএমওয়াইকে আছে, আমরা এটা 8 GB করতে হবে। আমরা প্রথমে নেওয়ার সময় ভুল করছি, এটা হলো সিএম, এই যে উপরে লেখা আছে সিএমওয়াইকে, এটা আমরা ইয়াটা নিবার সময়, প্যাডটা নিবার সময়, ওই সময় তোমার ইয়া নেওয়ার দরকার ছিল 8 GB। আমরা তো একটা ডাইরেক্ট ক্লিক করে লাইছি A4 এর মধ্যে, এটা অরিজিনালি সিএমওয়াইকে আসছিল, কিন্তু এই কারণে প্রবলেম। এটা হলো প্রিন্টিং প্রেসের জন্য, ঠিক আছে। তো 8 GB দিলাম, যদি কালার মাইর খাইতে পারেন জানি না। তো ওকে দিয়ে দিলাম। এখন এখানে যায়া এই যে আমরা এই জেপিজি যে আমরা ইয়া দিলাম, এটা ডাবল ক্লিক করে ওপেন করি। এই যে দেখো সব পিকচার, কিন্তু মাইর খাইছে আর কি। যাই হোক,
এভাবেই করবো। আমরা যখন এই আমাদের লোগোটা কি প্রবলেম আছে, কোনো লোগোটা কি ছোটো? না, ঠিক আছে। লোগোটা মনে হয় ভালো করে লিঙ্ক আপ হয় নাই, মানে লিঙ্ক আপ মনে হয়ে গেছে, প্রবলেম হয়েছে। এই যে এরকম থাকতেছে না, এটা একটা প্রবলেম আছে। আচ্ছা যাক, এটা আমরা পরে কাজ করতে করতে দেখুন না। আচ্ছা, এভাবে আমরা প্যাড করতে পারি। তারপরে ধরো আমরা এটা কাটা দিলাম, ক্লোজ করলাম। এই যে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ দিলাম। ক্রিয়েট নিউ দেওয়ার পরে এখানে গেলাম, আমরা এখান থেকে ইঞ্চিতে যাইলাম। ইঞ্চি না, ইঞ্চিতে যাওয়ার পরে আমাদের যদি দরকার হয়, ধরো একটা ভিজিটিং কার্ড বানাবো, তাহলে ভিজিটিং কার্ডের মাপ কি, তুমি স্কেলটা মাইপা নিবা, হাইট কি, ওয়েট কি। ধরো আমরা এখানে দিলাম 2 দিলাম, 2 ইঞ্চি, আর এখানে দিলাম 3.5 দিলাম। ঠিক আছে, হ্যাঁ, দেখ ক্রিয়েট দিলাম, হয়ে গেছে না? হ্যাঁ, আমরা ভুল করছি, উল্টা দিছি। আচ্ছা, আমরা আবার যাই, এখানে ক্রিয়েট দিলাম, ক্রিয়েটে চাপ দিলাম, দেওয়ার পরে এখানে ইঞ্চি রাখলাম, রাখার পরে এখানে দিব 3.5, এখানে দেব হাইটে দেব 2। অ্যাডভান্স এই যে CMYK আমরা এখানে 8GB করে দেব। আচ্ছা, গ্রেট। এই যে দেখো, এটা হলো আমাদের ভিজিটিং কার্ডের সাইজ। আচ্ছা, তুমি যেই সাইজটা নিতে চাও, যেই সাইজ নিয়ে কাজ করতে চাও, তোমার এসে দেখালো ভাই ক্যাশ মেমোটার দেন, ক্যাশ মেমোটা স্কেল দিয়ে সাইজ করে নিবা, দেখে নিবা কত ইঞ্চি, এমনি কত ইঞ্চি, এমনি কত ইঞ্চি দিয়ে এখান থেকে তুমি সাইজ নিয়ে নিলা, তারপর ডিজাইনটা শুরু করবা। আচ্ছা, এইখানে তুমি ওই যে তুমি এখানে রোজ এনে আমার নাম লেখো, এনে ডিজাইন করতে পারবা। এইভাবে তুমি যে কোনো জিনিস তৈরি করতে পারবে। এখানে ধরো আমি নাম নিলাম, ধরো এটা নাম, হ্যাঁ, এটা আমার নাম। তা আমরা পরে করুন, এন্টার দিলাম, এখানে মোবাইল নাম্বারটা লেখলা। হ্যাঁ, যেটা মনে চাই এভাবে লেখলা, কিন্তু এটা আলাদা করে নিতে হবে। এই যে Ctrl+X ধরে করলাম, এখানে আবার ক্লিক করলাম, কইরা এটা পেস্ট করে দিলাম। আমরা আলাদা আলাদা স্বাধীনভাবে, এই যে লিঙ্ক হয়ে আসছিল, আচ্ছা, আমরা যখন আনতেছিলাম এই লিঙ্কটা উঠাই দিতে হইব। আচ্ছা, এই লিঙ্কটা উঠাই দিলে ওইটা ক্লিয়ার আসবে, আনলে এই ফাইলটা আমরা অন্যখানে পাঠাইলে ওই ছবিটা যাবে না। আচ্ছা, ওই সময় আমরা খুঁজছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটাই যাব না, লেখাগুলা যাইব। তুমি যখন পাঠাইবা কারণে অনলাইনে বা এই পিসিতে গেলেই সে আউট হয়ে যাবো, এই লোগোটাই থাকবো না। এই লিঙ্কটা উঠাই দিতে হইব, তারপরে এখান থেকে প্লেস দিতে হইব, দিয়ে সাইরা দিলাম। এই যে এখন কি সিস্টেম, এখন দেখছো কত স্পষ্ট হয়েছে। শিপ দুইরা দিলাম, এইখানে লোগোটা নিয়ে আসলাম। আচ্ছা, ধরো আমরা এখন একটা ভিজিটিং কার্ড কিন্তু তৈরি করতেছি। তৈরি করার অনেক পদ্ধতি আছে, আমরা একটা পদ্ধতি নিলাম আর কি, এভাবে নিলাম। তারপরে রোজ কম্পিউটার দিকে রাখলাম। আচ্ছা, এটা আমরা এখান থেকে দেই, এভাবে বড় করে দেই। আমরা এখান থেকে বোল্ড করে দিলাম, ধরো বোল্ড নাই। আচ্ছা, আমরা ফ্রন্টটা চেঞ্জ করতে হইব, আমরা ফ্রন্টটা চেঞ্জ করে নিলাম। এখান থেকে এরো চিহ্ন দিয়া ফ্রন্টটা চেঞ্জ করছি। আমরা সিলেকশন টুলটা ব্যবহার করলাম, এখান থেকে আনলাম। আমরা এখান থেকে বোল্ড করে দিলাম, সুন্দর লাগতেছে না? আবার সিলেকশন টুল ধরলাম, এরা এখান থেকে এনে দিলাম। আমাদের যে স্লোগানগুলো আছে, আমরা চাইলে স্লোগানগুলো নিয়ে আইতে, আমরা এখানে কী কী কাজ করি, এখানে ধরো এই লোগোটা দিলাম, লোগোটা ব্যবহার করলাম, বা লোগোটা তুমি এখানেও ব্যবহার করতে পারো, এভাবে ব্যবহার করতে পারো, যেভাবে তুমি সাজাইতে চাও এটাকে, এভাবে করতে পারো। এটাকে তুমি একটা কালার দিতে পারো, এটা দিলা বা অন্য কোনো কালার দিলা,
আবার যদি মানে এই কালারগুলো পছন্দ না হয় তাহলে এখানে ক্লিক করলে বিভিন্ন কালার তুমি অ্যাপ্লাই করতে পারবা, বুঝছো? এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? যেমনি খুশি এমনি কালার অ্যাপ্লাই করতে পারো। সেটা আমরা রাখলাম, এভাবে দিতে পারো। তারপর নিচে তুমি কি কি কাজ করো এগুলো লেখা দিতে পারো। ধরো এখানে বাংলায় যদি লিখতে চাও, বাংলা লিখলে কেমনে করবা? এখানে সুতুনিয়াম যে লিখবা, সুতুনি না, এই যে সুতুনিয়াম যে, এরপরে কন্ট্রোল অল্টার বি দিয়ে শুরু করলাম। এখানে সকল ধরনের এখানে কম্পিউটারের যাবতীয় কাজ করা হয়, ঠিক আছে? দিলা এখানে তুমি একটা ইয়া তুইলা ধরতে পারো, কিছু একটা দিতে পারো, বা তুমি নামটা ইয়াটা নিচে আনতে পারো, এটা উপরে উঠাইতে পারো, এটা দিন যাবে দেখাইতেছে। তারপরে এখানে লোগোটা উঠাই দিলা, এখানে স্লোগানটা উপরে উঠাই দিলা, ধরো ছোট করে দিলা, এখানে যেমনি খুশি এমনি নিয়ে সাজাতে পারবা। নাম দিলা, এখানে মানে ছোট আসছিল, বল। এই যে আমরা আগে রেক্টেঙ্গেল টুল নিতাম না, এই যে ধরো এটা তুমি ধরলা, আমরা ওই যে ফটোশপে যেমনি ধরতাম, এই যে যে কোনো কালার অ্যাপ্লাই করলা, ধরলা, রাইট বাটন ক্লিক করলা, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকে কে চলে গেছে না, রাইট বাটন ক্লিক করাতে এর পিছনে চলে গেছে কেন? এই যে দেখো, আমরা এটা আবার ধরলাম, এখান থেকে দইরা ক্লিক করো, আমরা ছোট করে দিই, মিলিয়ে দিই, সমস্যা নেই, বুঝছো? এখন এটাকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে পারি, বুঝছো? এটারে আমরা এই যে সিলেকশন টুল দইরা এখান থেকে ইয়াতে অ্যারেঞ্জ, ঠিক আছে, সেন্ড টু ব্যাক, অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা এটা যে কোনো কালার করতে পারি। আবার এটার পিছনে আমরা কোনো ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, ছবি আইন না, এগুলো আমরা মিলাই দিব। আমরা আরও লিখি, ধরো এটা আমাদের ঠিকানা, হ্যাঁ, আর এটা আমাদের লেখা, এটা আমরা ইয়া করলাম, কাট করলাম, কাট করে আবার নতুনভাবে পেস্ট করুম। নতুনভাবে পেস্ট করার জন্য একটা যে কোনো টুল সিলেক্ট করলাম, এরপরে আবার টি সিলেক্ট করে এখানে ছাড়লাম, এরপরে দিয়ে দিলাম। দুইটা আলাদা আলাদাভাবে যাতে আমরা বড় ছোটো করতে পারি, হ্যাঁ, এটার আমরা এইভাবে টানলাম বা টানলাম, এটা আমাদের বেশি বড় দরকার, বুঝছো? এটারে আমরা ডিলেট চেপা নিচের অংশটা নিয়ে আসলাম। এর আগে লম্বা ছিল না এই সিলেকশনটা, মানে আমরা এটার পিছনে যখন কারসারটা রাখছি, রাইখা যখন ডিলেট চাপ দিছি, পিছন থেকে ইয়াগুলো ডিলেট হয়ে গেছে। এখন আমরা এটা আরও বড় করি, এবার বড় করি, এটাকে আমরা বোল্ট দেই, বোল্ট দিয়ে এটা আমরা একটু লাল কালার করে দেই, কই লাল কালার কই, এই যে এইখানে লাল কালার করে দিলাম, যে যেমন কালার করতে চাও আর কি, হ্যাঁ। তারপরে এটা আমরা ইয়া দিয়ে দিই, ইন্টারমাইরা ইয়া দিয়ে দেয়, অনেক লেখা যায়, আমরা বোঝানোর জন্য তোমারে এভাবে ইয়া করতেছে, হ্যাঁ, দরকার নাই এত কিছু। সাধারণ দেখলাম সিম্পলি একটা ভিজিটিং কার্ড ডিজাইন করলে
মানে ওইটা তো পারফেক্ট না, আরও অনেক সুন্দরভাবে করা যাবে। আমি একটা ধারণা দিতেছি আর কি, কীভাবে লেখা যায়, কি করা যায়, বুঝছো? বাকিটা তোমরা দেখে নিতে পারবা, বুঝছো? এখান থেকে এটাও বোল্ড করে দিলাম, ধরো এটারে তেরাক ব্যাক হয়ে গেছে কেন, এটা একটু সেন্ট্রাল করে দিলাম, সেন্ট্রাল করে দিয়ে দিলাম। আচ্ছা, তুমি চাইলে এটারে হালকা করতে পারো, বর্ণ কালারও করতে পারো। এখানে দিলা, দেখো শেডো, মানে গ্রে স্কেলে কাজ করতে পারো। এটারে আমরা গ্রে স্কেল করে দিই, দেখো দেখো, দেখছ না? আরেকটা ইয়া হয়ে গেছে কেনা, সুন্দর হয়েছে কেনা এক ডিজাইনের। এগুলো নিয়ে কাজ করা যায় বলবে। এইগুলো আমি যদি এটা যদি সাদা করে দিই তাহলে ফুটবো এই কালারের সাথে। আচ্ছা, এই কালারের সাথে না, কি কালার আসলে, কালো, কালো কালার কই? আচ্ছা, কালার এগুলা তোমরা টিপ্পা টিপ্পা বাইর করতে পারবা। শোন, গ্রেডিয়েন্ট অপশন, এই যে গ্রেডিয়েন্ট অপশনে চাপ দিছি না, আমাদের আয়সা পড়ছে। এখান থেকে তুমি গ্রেডিয়েন্ট অপশনটা তুমি কি ধরনের গ্রেডিয়েন্ট নিতে চাও এখান থেকে মনে হয় নেওয়া যাবে। এই যে পয়েন্ট আছে, যেটা আমরা উপরে উঠাই, এই দেখো আমাদের এগুলো। আমরা যদি এখান থেকে কালার পরিবর্তন করতে চাই, যে কোনো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এই যে এনে দিলাম, এই দেখছো কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা এরকম আসছে। এই যে এইগুলাতে যদি টিপ দেই, আচ্ছা এই যে আসছে, দেখছ? যদি এভাবে বাড়াও, এই যে চেঞ্জ হইব, দেখছ? চেঞ্জ হইব। আবার এটাতে ধরো, এইটাতে টিপ দাও, না চেঞ্জ হইতেছে। আচ্ছা, এভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতেছে। এই যে হ্যাঁ, এভাবে করে তুমি এখানে কালারটা অ্যাডজাস্ট করতে পারবা। গ্রেডিয়েন্ট কালারটা কাইটা দিলাম, গ্রেডিয়েন্ট কালার কই পাবা, এখানে ক্লিক করবা, এই যে অপশন, গ্রেডিয়েন্ট অপশন, এখানে গিয়া তুমি এটা তো আমরা সিলেক্ট করা আছে, যেটা সিলেক্ট করা থাকবে। আর এগুলো পেন্টুল, ওই পেন্টুল দিয়ে কাটা, ওই ফটোশপ দেখলাম না, কাটা মাটা কাটার জন্য, বুঝছো? তুমি এখানে একটা ছবি নিয়ে আসছো, অতটুকু কাটটা ফালাই দিতে হইব, পেন্টুল দিয়ে তুমি কাটতে পারবা। এইটা তো শেপস তো দেখাইলাম, টি দিয়ে লেখা যায়। আমাদের মূল যে এইটার মধ্যে টুলগুলো দরকার, এই সিলেকশন টুল, বুঝছো? তারপরে এই লেখার টুলটা, ইরেজার টুল নাই। এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবা, এই যে ধরলাম, ধরে এনে টান দিলাম, এই দেখো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতেছে। তুমি এভাবে দিলা, বিভিন্নভাবে তোমার গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতেছে। এই যে এখানে কেমন গ্রেডিয়েন্ট। তারপরে এটা দিয়া আগে দেখছিলাম কালার সিলেক্ট করানো যায়। তুমি এই কালারটা সিলেক্ট করলা, তোমার এই যে এখানে আইসা পড়লো কালার অ্যাপ্লাই হয়ে গেল। তুমি এটা দিয়া যেই কালারে অ্যাপ্লাই করবা, এই যে দেখো এই কালারটাই অ্যাপ্লাই করতেছে। এই কালারে অ্যাপ্লাই করলে কালো, এটাতে করবো, এটাতে আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে চললাম। আচ্ছা, এভাবে ভিজিটিং কার্ড করা যাবে আস্তে আস্তে, যেমনি ডিজাইন করতে। এটা পিছনে যদি তুমি অন্য কালার দিতে চাও, ধরো আমরা একটা ছবি নিয়ে আসি, প্লেসে গেলাম, প্লেসে যায়, এই যে ধরো এই কালারটা তুমি এই ছবিটাই দিবা, অ্যাপ্লাই করলাম,
আচ্ছা, এই ছবিটা আমরা কিন্তু নিয়ে এসেছি। আমরা যদি চাই যে এই ছবিটাই ব্যাকগ্রাউন্ডে দিমু হালকা করে, ছবিটাও দিতে পারি। ধরো এটারে আমরা পিছনে দিয়ে দিতে চাই, অ্যালাইনমেন্ট সেন্ড টু ফরওয়ার্ড, অ্যালাইনমেন্ট টু সেন্ড টু ব্যাক। আচ্ছা, এটারও আবার সেন্ড টু ব্যাক দিই, সেন্ড টু ব্যাক। আচ্ছা, এই ছবিটারে আমরা অপারসিটি কমায় দিই, দেখছ? হ্যাঁ, যদি এভাবে অ্যাপ্লাই করতে পারো আর কি। ধরো এটা তুমি এমনি পুরাটাই দিলা, পুরাটাই অ্যাপ্লাই করলো, ঠিক না? যে কোনো ছবি, অন্য অন্য ছবি থাকবে না, অন্য অন্য ছবি আইন না তুমি এভাবে অ্যাপ্লাই করতে পারো। অপাসিটি আরও যদি কমাইতে চাও আরও কমাই দিবা, বুঝছো? একটা শেপস বা কাজ করবো। এছাড়াও এই যে তুমি নিউতে নিউতে যাওয়ার পরে তুমি ধরো এই যে A4টা সিলেক্ট করলা, এখান থেকে যাইবা, ওই যে দেখো এখানে CMYK আগে অপশন দেওয়া O2 8GB আমরা দিয়া ওপেন করবো, আনাইলে আমাদের সমস্যা। এই যে ক্রিয়েট দিলাম, তোমার ধরো A4 ফাইল আছে, তুমি এইখানে ক্লিক করবা রেক্ট্যাঙ্গেলে দিয়ে, এখানে একটা ক্লিক করবা। ক্লিক করলে দেখো তোমার ইঞ্চি যাইতাছে বর্ডারটা। এখানে ধরো তোমার কত ইঞ্চি দরকার, তুমি ইঞ্চিটা লেখা দাও। হাইট দরকার কত, হাইট দরকার ধরো 3.5 বা 3.3 ইঞ্চি। আচ্ছা, তারপরে এখানে দরকার 2 ইঞ্চি দিলা। হ্যাঁ, অটোমেটিকই কনভার্ট করে নিব MM এ, আমার দরকার না MM বুঝার, বুঝছো? আমরা টাইনা ধরে আনলাম। এই যে দেখো এটা হ্যাঁ, না কাটতো না। এটা হইলো একটা A4 এর মধ্যে আমরা একটা ভিজিটিং কার্ডের সাইজটা নিলাম। আমরা এখান থেকে এই যে এইখানে স্টক কালারটা আছে না, স্টকের সাইজটা আছে না, কমাইয়া দিব। আমরা অত মোটা তো দরকার নাই, আমরা 0.5 দিলাম, কিন্তু হালকা হয়ে গেছে। হ্যাঁ, 0.5-এ হালকা হয়ে গেছে। আরও যদি কমাইতে চাও আরও কমাইতে পারো। এই দাও 25 দিলাম, কিন্তু আরও হালকা হয়ে গেছে, হালকা হয়ে গেছে না লেখা। এখন তুমি এইটার ভিতরে তোমার ভিজিটিং কার্ডটা তৈরি করলা, লোগো আইনা দিলা, নাম দিলা, দিলা, ডিজাইন দিলা, এটার ভিতরে করলে হইব কি, তুমি এক পেজের মধ্যে যখন করবা তখন এই যে এটা এখানে সাইডে রাখলে একটা পেজে অনেকগুলা প্রিন্ট দিতে পারবো, যদি কম্পিউটারই হয়। এই দুইটা আমরা একসাথে করলাম, কইরা তারপরে আবার কন্ট্রোলটা শিফট ধরে আবার নিচে এই দুইটা সিলেক্ট করো, কইরা কন্ট্রোলটা শিফট ধরে এনে আনছো না? এখন কন্ট্রোল ধরে ডি দাও, দেখো নিচে আর তোমার তৈরি করতে হইব না, হ্যাঁ নিচে অটোমেটিক যাইবো গা। কন্ট্রোল ডি দিলে প্রথমটা তৈরি করবা, আর বাকি দিয়ে কপি হয়ে নিচে আসবে। আচ্ছা, এগুলো তোমার দেখাইলাম আর কি, যে আমরা ভিজিটিং কার্ডটা তৈরি করার পরে এই কম্পিউটারে কীভাবে প্রিন্ট দিই। এই দেখো এখানে একটা ইলাস্ট্রেটর ফাইল আছে, এটা আমি ওপেন করতেছি। এখানে অনেক ধরনের ডিজাইনটা এখানে আনা আর কি, বাংলাটা ভেঙে গেছে। তোমার কাছে যদি এরকম ইলাস্ট্রেটর ফাইল থাকে, তুমি এই যে এটা ধরো সিলেক্ট করলাম, কপি করলাম, বা আমরা এখানে এটা নিয়ে আসবো, তাই না? ধরা এখানে না সাইরা দিলাম, ওইখান থেকে আমরা আলাদা করে নিয়ে আসলাম এখানে এই পেজের মধ্যে। এটা আমরা কাইটা দিলাম, আমরা দরকার নাই এগুলো। আমরা এই পেজে এটারে সিলেক্ট করলা, রাইট বাটন ক্লিক করলা, আনগ্রুপ করবা। এটা গ্রুপ হয়ে আছে, আমরা লিখতে পারতাছি না, বুঝছো নি? গ্রুপ করা থাকলে তুমি কোনো কাজজন করবা, এই যে দেখো এটা আমরা কাজ করছি না, এটা সিলেক্ট করব পুরাটা, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, বা সবটা আমরা দইরা সিলেক্ট করলাম, কইরা এখান থেকে গ্রুপ করে দেব। গ্রুপ করলে হইব কি, লেখাগুলো ভাঙবো না, কোনখানে পাঠাইলেও ভাঙবো না, এখানে থাকলেও ভাঙবো না, বুঝছো? গ্রুপ করলাম, এখন চাইলে কেউ কোনো কাজ করতে পারবো না, বুঝছো? গ্রুপ করার কারণে, কিন্তু আনগ্রুপ করতে হইব, বুঝছো? এভাবে
আনগ্রুপ করতে হইব। আনগ্রুপ করলে আবার জায়গা জায়গা লেখা যাবে। আচ্ছা, আর গ্রুপ করলে লিখতে হবে। তা আমাদের এখানে এটা হয়েছে, এটা হইলো গ্রুপ করা আছে, সিলেক্ট করলাম, আনগ্রুপ করলাম। এখন দেখো এটার আবার আলাদা গ্রুপ, পার্ট বাই পার্ট গ্রুপ করা। এটা একটা গ্রুপ আছিল, সবগুলো একটা গ্রুপ থেকে ছাড়ছে। আবার হেরা করছে কি, এই জায়গাটার জন্য একটা গ্রুপ করে রাখছে, এই জায়গাটা একটা ডিজাইন, আলাদা ডিজাইন, এটা একটা গ্রুপ করে রাখছে, এটা আনগ্রুপ করতে হবে। এই জায়গাটা একটা গ্রুপ করা আছে না, আনগ্রুপ করতে হবে। দেখো এখন তুমি এটার আবার আনগ্রুপ করতে হবে, বিভিন্নটা গ্রুপ করা আছে পার্ট বাই পার্ট। তুমি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবা। ধরো এই নামটা চেঞ্জ করলা, এনে এই ছবি তুমি কাটটা দিয়ে অন্য ছবি বসাইলা, এনে 15 আগস্টের জায়গা অন্য কারোর যখন তুমি দিতে চাইবা, বুঝছো না, তুমি ধরো অন্য কারোর সুখ প্রকাশ করতে চাইতেছো, তখন এই ডিজাইনটা আছে, তুমি অন্য ধরো অন্যটা তুমি অ্যাপ্লাই করবা। বাদ দিয়ে দিলা, ধরো এটা বাদ দিয়ে দিলা, না, ডিলেট, সিলেক্ট করবা, ডিলেট করবা, সিলেক্ট করবা, ডিলিট করবা, গেল। তুমি ডিজাইনটা রাখলা, এরপরে তুমি এখানে নাম তো লিখতেই পারবা, পারতা না, যে কোনো বাংলা লিখতে পারতা না, যে এখানে আমরা বাংলা লেখা আছে না, এনে ক্লিক করছি, বাংলা বাংলা লেখবা, যে কোনো বা ইংলিশ লেখবা, সুতুনি নিয়ে নিলা, সুতুনি এমজে নিয়ে, এটা এটা হলো সৌজন্যে আর কি, এই জায়গাটা মানে সৌজন্যে আসিল, বুঝছো, সৌজন্যে কারা। তারপরে এখানে ছবিটা দিবা, যার ছবি আনবা, ছবি তো আনতে জানছই, এখান ছবি নিয়ে আইবা, যে ফাইলে যাবা, প্লেসে যাবা, ছবি নিয়ে আইবা, প্লেসে গিয়ে আবার দেখবা এখানে লিঙ্ক আপ যেমন না হয়ে থাকে, তারপরে এখানে এভাবে চেঞ্জ করবা যে কোনো ডিজাইনটা, ডিজাইন থেকে নিচে যাও, এটার মধ্যে এই যে এই ছবিটা তুমি চেঞ্জ করতে চাইতেছো, এটা সিলেক্ট করো, ডিলিট করো, শ্রদ্ধাঞ্জলি, এই ছবি চেঞ্জ করতে তোমার এই ডিজাইনটা রয়ে গেছে, তুমি এটা দেখে দেখে আরেকজন একটা বানাইতে পারবা। এই যে এনে এলো সুখ দিবস, এখানে 15 আগস্ট আছে, তুমি রাইট বাটন ক্লিক করো, আনগ্রুপ করো, কইরা তোমার এখানে তুমি সুখ দিবসটা রাখা, বাকিটা ডিলিট করে দিলা, 15 আগস্ট বাদ দিলাম, সুখ দিবসটা আছে। এখন এখানে আরেকটা লেখা লেখলা, ধরো এখন কি মাস, 20 সেপ্টেম্বর সুখ দিবস, অন্যজনের একটা